আর থানায় গিয়ে ওদের সব কটাকে আমি তুলে আনবো। ওই মহিলাকেও বাদ দেবো না, আর তোর শাশুড়িকেও বাদ দেবো না। আর আমি যতদূর জানি পার্থদা ওর মায়ের সম্মানহানি হোক সেটা কোনো কিছুর বিনিময়ে চাইবে না। সেই রিস্কটা পার্থদা কোনোদিনই নেবে না। আর তাই জন্য আমি বলছি নদী, পার্থদা এলো বলে তুই আমার কথাটা মিলিয়ে নিস, পার্থদা ঠিক আসবে। মাকে আমি ম্যানেজ করে নেব, সেটাতে কোনো চিন্তা নেই। কিন্তু তুই বড় বৌদির জন্য বৌদি ভাইকে তার বাপের বাড়িতে ফেলে রাখতে পারবি না, সেটা কিন্তু আমি তোকে বলে রাখলাম। এই ওরাটা বলতে তুমি কাকে মিন করছো? কেন? তোমার সোনালী বৌদি? তোমার সোনালী বৌদির কথা ইনফ্লুয়েন্সড হয়েই তো তোমার মাও আমাকে আজকাল আর সহ্য করতে পারে না পার্থ। আমার মাকে তুমি বশ করতে পারোনি নদী, এবং সেই চেষ্টাটাই তোমায় করতে হবে। উল্টো দিকে তুমি দেখো, মা সোনালী বৌদিকে কেন বিশ্বাস করেন? মা কেন সোনালী বৌদিকে এত ভরসা করেন? বা তোমাকে কেন করতে পারেন না? কই প্রথম যে দুদিন তুমি বাড়িতে রান্না করেছিলে, মা তো তোমার প্রতি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। পার্থ, আমি তো একটা চাকরি করি, তাই না? রোজ রান্না বান্না করে তোমার মাকে খুশি করা আমার একমাত্র কাজ হতে পারে না। কিন্তু তাহলে তোমার চাকরি করা মেয়ে দেখে বিয়ে করা উচিত হয়নি। ও যেটুকু পারবে সেটুকু করবে। সবসময় যদি রান্না বান্না নিয়ে থাকে তাহলে ও চাকরিটা করবে কখন? আর তাছাড়া রান্না করা ছাড়াও তো বাড়িতে অনেক রকম কাজ থাকে। দেখো পার্থদা, প্রথমবারই তো ওষুধ খাওয়ানো নিয়ে কত কাণ্ড হয়ে গেল বলো। আর রাঙাদি তো চেষ্টা করেছিল, কিন্তু প্রতিটা ক্ষেত্রে রাঙাদিকে বাধা দেওয়া হয়েছে। শোনো শালুক, এখন এসব পুরনো কথা বলে কোনো লাভ নেই। আমাদেরকে সোজা কথা বলতে হবে। আর সোজা কথা হলো, রাঙাদিকে জোর করে কোনো কাজ করানো যাবে না। যতটুকু রাঙাদি পারবে, রাঙাদি ততটুকুই কাজ করবে। আর পার্থদা, রাঙাদি যে একজন ভালো মানুষ সেটা বুঝতে নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম হয়নি। আর আমি এটাও বিশ্বাস করি তুমি একজন ভালো মানুষ। দুটো ভালো মানুষ যখন একসঙ্গে থাকে তখন তারা চারিপাশের সবকিছুই তারা নিজেদের কন্ট্রোলে আনতে পারে, এটা আমার বিশ্বাস। এক্স্যাক্টলি, আমিও তো তাই বিশ্বাস করি। আর বৌদি ভাই, আমি তো আছি তোমার সঙ্গে। বলা যায় না বলি, কখন তোমার সোনালী বৌদি তোমারও ব্রেন ওয়াশটা করে ছেড়ে দেবে। সেই চেষ্টা কি কম হয়েছে আমার সঙ্গে? হ্যাঁ, একবার আমি তোমার সঙ্গে ভুল ব্যবহার করে ফেলেছি, কিন্তু সেই ভুলটা তো আমি নিজে ঠিকও করে ফেলেছি। আর একবার যখন একটা ভুল আমি ঠিক করে নিয়েছি, তখন কি আমি আবার ওই সেম মিস্টেকটা করব বলো? বড় মামা, আমি কিন্তু নদীকে নিতেই এসেছি। আমার দিক থেকে আমি এক স্টেপ এগিয়েছি। এখন নদী যদি ওর নিজের জেদে স্টিক করে থাকে তাহলে সেটা মনে হয় না ঠিক হবে। আপনি নদীকে বলুন রেডি হয়ে নিতে, আমাদের যেতে হবে। নদী, অমনি আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছ তো বড় মামি? কটা দিন থাকবো বললাম, থাকতে দিচ্ছ না তো? দেখ নদী, একটা সময় পর্যন্ত তো চেষ্টা চালিয়েই যেতে হয়। আর মামার বাড়ি তো রইল চিরকালের জন্য। এটা তো শুধু তোর মামার বাড়ি নয়, এটা তো তোরও বাড়ি। আর তুই অফিস অ্যাকোমোডেশনে থাকতে যাবি বা কেন? সেরকম হলে তুই এ বাড়িতে এসে থাকবি। শালুক তোকে ফেলে দেবে না।
আর আবিরের তো কথাই নেই, ও তো দিদিদের ছাড়া কিছু বোঝেই না। তাই আমি বলছি কি, তুই এখন ও বাড়িতে যা, তারপরে যদি ফিরে আসতেই হয় তাহলে পার্থ, তোমাকে আমি একটা কথা সরাসরি বলে দিচ্ছি, ওকে যদি আবার এ বাড়িতে ফিরতে হয় তাহলে কিন্তু ও পাকাপাকি ভাবে ফিরে আসবে, ফেরত যাওয়ার জন্য ফিরবে না। আমাকে এবারের মতো একটা সুযোগ দিন বড়। আমি বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলবো, কথা দিলাম। তুমি বলছো তাই সুযোগ দিলাম পার্থ। দেখো পার্থ, আমাদের মেয়েরা কিন্তু কেউ খারাপ মেয়ে নয়। আর ওর বোনের কি হয়েছে সেই নিয়ে খোঁটা দিয়ে কিন্তু কোনো লাভ নেই। আর কেউ জানুক না জানুক, তুমি তো সবচেয়ে বেশি ভালো জানো যে ওর বোনের কি হয়েছে। তাই অন্যদের কথায় তালে তাল দিয়ে তুমিও যদি সেই একই কথা বলতে থাকো তাহলে তো আর। আসলে এক এক সময় এত মাথা গরম হয়ে যায়, মানে বাড়িতে ঢোকার পরে যে এমন অশান্তি চলে, অনেক সময় নিজের মাথা ঠিক রাখতে পারি না আমি। আর নদীও তো চুপ করে থাকে না। নদী যদি চুপ করে থাকে সেই সময়, তাহলে আমার মাথা ঠান্ডা হলে আমি এটা রিয়েলাইজ করতে পারি যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি ওর সঙ্গে। আমি ওর কাছে যেতে পারি, ওর কাছে ক্ষমা চাইতে পারি, ওকে সরি বলতে পারি, কিন্তু সে অবকাশ নেই, কারণ নদী তো চুপ করে থাকে না। একটা শিক্ষিতা মেয়ে, একটা সোজা সাপটা মেয়ে, তাকে যদি সবাই এভাবে অন্যায়ভাবে অ্যাকিউজ করতে থাকে তাহলে সে চুপ করে থাকবেই বা কেন? এটা তো এক্সপেক্ট করতে পারো না। তবে হ্যাঁ, দুজনের মধ্যে শান্তি বজায় রাখার জন্য কখনো কখনো কাউকে সারেন্ডার করতে হয়। যাও নদী, তৈরি হয় না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি বড় মামু, ওই বাড়িতে ফিরে গেলে আমাকে কিন্তু অনেক কথা শুনতে হবে, সেটা আমি জানি, কিন্তু অপমান নিয়ে আমি কিন্তু আর ওই বাড়িতে থাকবো না। তুমি আমাকে একটু সময় দিও নদী, আর তুমি নিজেও একটু সময় নিও। যে একদম উল্টো দিকের বিন্দুতে দাঁড়িয়ে আছে না, তাকে জয় করাটা, তাকে নিজের দিকে নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটা যদি তুমি জিততে পারো তাহলে জেনে রেখো, এই পৃথিবীতে তোমার থেকে সুখী কেউ হতে পারবে না। সেই চ্যালেঞ্জটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তুমি পারবে, তোমায় জিততে হবে নদী। যাও গিয়ে রেডি হয়ে এসো, আমি ওয়েট করছি তো। আমি তোমার সঙ্গে যাব ওপরে বৌদি ভাই? পলিন, আমি যখন বলেছি আমি যাব, তখন আমি যাব। আমার বড় মামুর কোনো কথা আজ অব্দি আমি কখনো অমান্য করিনি, তাই তোমার কোনো চিন্তা নেই পলিন। তুমি নিচে বসো, আমি আসছি। আসতে পারি? আপনি আপনি আমার অ্যাবসেন্সে আমার বাড়ি যেতে পারেন, আর আমি আপনাকে না জানিয়ে আপনার অফিসে আসতে পারি না? বেজায় চটে আছেন দেখছি, আপনি বসুন না। আমি বসতে আসিনি। আরে কিছু তো নিশ্চয়ই বলতে এসছেন, আমাকে তো আর দেখতে আসেন। আর এমন তো হয়নি আপনার সকালবেলা উঠে মনে হলো আমাকে না দেখতে পেয়ে আপনার চলছে না? প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে ম্যাডাম, আমি কি বললাম? আমি বললাম যে আপনি নিশ্চয়ই আমাকে কিছু বলতে এসছেন। তাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলবেন? বসে বলুন। আপনি এই কাজটা কেন করলেন? কোন কাজটা? আপনি বুঝতে পারছেন না? আমার কাছে যেটা ন্যায্য মনে হয়েছে, যেটা উচিত মনে হয়েছে, আমি সেটাই করেছি। আপনার কাছে যেটা ন্যায্য সেটা আমার কাছে তো ন্যায্য নাও হতে পারে। আপনি কি মনে করেন আমি আলটপকে আপনার সাথে কথা না বলে এমনি এমনি আপনার গার্জেনের কাছে চলে গেছিলাম? আমার সঙ্গে যে কথাই হয়ে থাক, আমার সঙ্গে তো এই কথা হয়নি যে আপনি পরের দিনই আমার বাড়ির লোকের কাছে গিয়ে বলবেন যে আপনি আর্জেন্টলি আমাকে বিয়ে করতে চান। সেখানে আমার মত আছে কি নেই সেটা আপনার ভাবার কথা ছিল।
আমি ভেবেছিলাম আমার মত আর আপনার মত আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে হয় ভুল ভেবেছিলাম। আলবাত ভুল ভেবেছিলেন, ভুলই ভেবেছিলেন। ইফ সো আই এম সরি। ইউ শুড বি সরি। আপনার সরি হওয়াই উচিত। আপনি কি করে ভাবলেন যে আপনি আমাকে না জানিয়ে আমার বাড়িতে গিয়ে আমার মামা মামির সঙ্গে বিয়ের ডেট ফাইনাল করে আসবেন? বিয়ের তারিখ ফাইনাল হয়নি, অন্তত আমি সেরকম কোনো কথা বলিনি। তাড়াতাড়ি বিয়ে করা আর বিয়ের ডেট ফাইনাল করার মধ্যে কতটা পার্থক্য ঠিক বলতে পারবেন? আপনার তাহলে তাড়াতাড়ি বিয়ে করাটাতে আপত্তি, তাই তো? আমার আপত্তি আপনার অ্যাটিটিউডে। আমার ঠিক কোন অ্যাটিটিউডে আপনার প্রবলেম হচ্ছে বলুন তো? আপনি যদি ক্লিয়ারলি বলেন। আপনি কেন আমার পারমিশন ছাড়া আমার গার্জেনদের সঙ্গে আমার বাড়িতে গিয়ে কথা বলেছেন? আপনার কি মনে হয় না আপনার আমার সঙ্গে কথা বলা উচিত ছিল? আমি তো জানতাম আমি আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনি তো এই কথা বলেননি যে আপনি ঠিক তার পরের দিনই আমার বাড়িতে গিয়ে আমার গার্জেনদের কাছে বিয়ের ব্যাপারে তদবির করতে শুরু করে দেবেন। জাস্ট আ মিনিট, আমি বিয়ের ব্যাপারে কথা নিয়ে কোনো তদবির করতে যাইনি। আমি গেছিলাম একটা পার্সোনাল কথা বলতে। আমার মনে হয় বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়। সেটা আপনার জন্য ভালো হয়, কিন্তু আমার জন্য ভালো নাও হতে পারে। আপনি তো একবার জানতে চাইছেন আমি কেন এত তাড়াহুড়ো করছি? আমার জানার কোনো প্রয়োজন নেই। রাইট রাইট রাইট। আপনার কেন প্রয়োজন থাকবে? ঠিক আছে, আপনার যখন আপত্তি আছে, এই বিয়েটা হবে না। আপনি যদি বিয়েতে রাজি থাকতেন তাহলে বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে না দেরিতে হচ্ছে সেগুলো আপনার বদারেশন হতো না। আমার মনে হয় আপনি সৌজন্যের খাতিরে বা কৃতজ্ঞতার খাতিরে আপনি আমাকে না বলতে পারেননি। আমার তো মনে হয় আপনি বিয়ে করতেই চান না। আপনি ঠিকই ধরেছেন। আমি আপনাকে একথাও বলেছিলাম যে বিয়ের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্সটা খুব বিটার, আর এই এক্সপিরিয়েন্সটার মধ্যে আমি আর যেতে চাই না। তাহলে বেশ, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আমরা একটা ভুল করে ফেলেছিলাম। ইনফ্যাক্ট আমি একটা ভুল করে ফেলেছিলাম। এটা আমি নিজেই কারেক্ট করে নেব, একাই। আর আমি নিজেই যাব। কোথায় যাবেন? যাদেরকে কথাটা বলেছিলাম তাদেরকে গিয়ে বলে আসবো যে আমার ভুল। আপনাকে আর এতটা আমার উপকার করতে হবে না, আমি নিজেই জানিয়ে দিতে পারবো। সব দায়িত্ব আপনি নেবেন তা তো হতে পারে না, এটা আমার দায়িত্ব। আর আমার কাজটা আপনি বা শেয়ার করতে যাবেন কেন? এক্সেলেন্ট। আপনি অন্যায়টা করেছেন আর আপনি আমাকে মেজাজ দেখিয়ে কথা বলছেন। সরি, আমার কথায় যদি কোনো রূঢ়তা থেকে থাকে আই এম রিয়েলি সরি। আমি মেজাজ দেখিয়ে কথা বলতে চাইনি, যেটা সত্যি আমি ঠিক সেটাই বলতে চাইছিলাম। আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে এই কাজটা আপনার করার নয়। আমি যখন হাঁক বাড়িয়ে আপনার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবটা আপনার কথা অনুযায়ী তদবির করে এসেছি, এই ভুলটা যখন আমি করেছি তাহলে তার সংশোধনটা আমিই করব। আমি আপনার মা মামিকে গিয়ে বলে আসবো যে আমার বুঝতে কোথাও ভুল হয়েছিল, আমাদের বিয়েটা আর হচ্ছে না। Is it clear? Yes. Yes, it's clear. Fantastic. চা খাবেন? আমি এখানে চা খেতে আসিনি। আপনার সঙ্গে যে আমার মূল সমস্যাটা সেটা তো মিটে গেছে, পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা একে অপরকে চিনি, আপনি আমার অফিসে এসেছেন, এক কাপ চা অফার করতে পারি না? আমার এখন চা খাওয়ার মতো মুড নেই। যে কারণে মুডটা অফ ছিল সেই ব্যাপারটা তো মিটে গেছে। দু একদিনের মধ্যে আমি ব্যাপারটা ক্লিয়ারও করে নেবো। তো আপনার মুড অফ হওয়ার তো কোনো ব্যাপার নেই। আপনি জানেন তো আপনি বড্ড ন্যাক করেন। নাও ইউ মাইন্ড ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনি একজন মহিলা বলে যাকে তাকে অপমান করার অধিকার আপনার নেই। অপমান কিন্তু আপনি আমাকে করছেন। অপমান শব্দটার মানে বোধহয় আপনি ঠিক করে বোঝেন না। আপনি যেভাবে কথা বলছেন সেভাবে কোনো ভদ্রলোকের সাথে কথা বলে না।
নেক্সট টাইম আপনি যখন কথা বলবেন সতর্ক থাকবেন, যেন এরকম ভাষা আপনার মুখ থেকে না বেরোয়। আমি অ্যালাউ করব না। আপনার অ্যালাউ করাতে আমার কিচ্ছু এসে যায় না। আলবাত এসে যায়। আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন, আমি যদি কাউকে কথা বলা না অ্যালাউ করি তার সীমাটাও আমি ঠিক করে দেবো। সে কতদূর এগোবে কতদূর এগোবে না সেই ঠিক করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার। কি বলতে চাইছেন আপনি? আপনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আমি কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি চা খাবেন না তো? না। তাহলে তো ফুরিয়ে গেল, আমাদের কথা শেষ। আপনি সৌর্যর কোনো খোঁজ পেয়েছেন? এই কথাটা আমি আপনাকে অফিসিয়ালি বলতে বাধ্য নই। আনঅফিশিয়ালিও তো অনেক কথা হয়েছে আমাদের মধ্যে। সেটা হয়েছে ঠিকই, কিন্তু সেটা ঠিক হয়নি। আর এবার থেকে আপনি প্রশ্নগুলো আমায় করতে পারেন না। আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি। আপনি একটা কেস হাতে নিয়েছেন, সেই কেসটার কি অগ্রগতি হচ্ছে সেটা আমি জানতে চাইতে পারি না? না, পারেন না, বিকজ ইউ আর নট মাই বস। কাজটা আপনি আমাকে দেননি। যে পক্ষ আমায় কাজটা দিয়েছে সেই পক্ষর কাছে একমাত্র আমি আনসারেবল, আপনার কাছে নই। তার মানে আপনি আমাকে বলবেন না, তাই তো? অথচ আপনি চাইলেই বলতে পারতেন। চাইলে বলতে পারতাম, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি না। ওই তো, আপনার নিজের স্বার্থে ঘা লেগে গেছে আর অমনি আপনার আসল রূপটা বেরিয়ে পড়েছে। আপনি কি বরাবরই এরকম, মানে এরকম ভুলভাল কথা বলেন? হোয়াট ইউ মিন? আপনি কি বরাবরই অসম্মান করেন লোকজনকে? হ্যাঁ, মানে এটাই কি আপনার ধরন? আমার তো মনে হচ্ছিল এটা আপনার ধরন নয়, কিন্তু এখন যা দেখছি আমার মনে হচ্ছে আপনার এইটাই ধরন, লোকজনকে অসম্মান করেন। আপনি চ্যাপ্টারটার উপর এক্সপার্ট হয়ে গেছেন। আপনি কিন্তু আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছেন। কথা শোনার মতো কাজ করলে কথা শুনতেই হবে। সবাই তো আপনাকে স্পেয়ার করবে তা তো হতে পারে না। এনিওয়েজ, আপনাকে একটা কথা বলে রাখি। আমার মা খুব অসুস্থ, টার্মিনাল ডিজিজ। মার ইচ্ছে ছিল তার ছেলের বিয়েটা দেখে যেতে, সেই কারণেই তাড়াহুড়ো। যদি এই কথার এখন কোনো মানে হয় না, তবু আমি আপনাকে জানিয়ে রাখলাম। ওই যে বললেন না আমি তদবির করে এসেছি, তার পেছনের কারণটা হচ্ছে এইটা। কি আশ্চর্য, আপনার মা অসুস্থ বলে তো আর আমি আমার জীবনের শিডিউলটা বদলাতে পারি না। ডেফিনেটলি, ঠিকই তো। আপনি আপনার জীবনের শিডিউলটা কেন বদলাবেন? ইনফ্যাক্ট আমি আমার জীবনের শিডিউলটাকে নিয়ে আর ভাববো না। তাহলে আজকে এই পর্যন্ত, আমাকে এখন বেরোতে হবে। আপনি কোন দিকে যাচ্ছেন? কেন বলুন তো? না, এমনিই জিজ্ঞেস করছিলাম। আমি আসলে বাড়ি যাচ্ছিলাম, তো ওদিকেই যদি তাহলে। হ্যাঁ, ওদিকেই তো। না মানে আমার সঙ্গে আজ গাড়ি নেই, তাই। আপনি কি যে কোনো লোকের কাছে এরকমভাবে লিফট চান? হোয়াট? না মানে আমি বলতে চাইছি যে আমি গাড়ি নিয়ে বেরোলে আপনাকে লিফট দেব, এটাই তো আপনি চাইছেন, তাই তো? আপনি আগে সেই কাজটা করেছেন বলেই আমি আপনাকে কথাটা বলেছি। আমি তো আগে আরো অনেক কিছু করেছি, আমি আপনার হাতও তো ধরেছি। তাহলে আজকে সেগুলো কি বিট করবেন নাকি? আজকে দাঁড়িয়ে সেগুলো তো আর সম্ভব নয়, তাই না? আপনার সাথে আমার ওই সম্পর্কটা নেই। আপনি বলুন না, আপনার জায়গায় দাঁড়িয়ে আমার কাছে লিফট চাওয়াটা কি সমুচীন? সরি, আই এম ভেরি ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কি বলুন তো, আপনি এভাবে অপমানটা না করলেও পারতেন। আপনি ক্লিয়ারলি বলে দিতে পারতেন যে আপনি আমাকে লিফট দিতে চান না। আমি তো তাই বললাম ম্যাডাম। আপনি এখন আমার গাড়ি করে কোথাও যান, সেটা ঠিক দেখায় না। আসলে আপনার আমার সম্পর্কের বেসটা তো এখন ঠিক নেই, খুবই ফর্মাল। যার জন্য আপনি আমার গাড়িতে লিফট চান সেটাও ঠিক নয়, আর আমিও যে আপনাকে কোথাও লিফট দেবো সেটাও ঠিক নয়। আপনাকেও তো কিছু প্রোটোকল মানতে হবে, তাই না? ওকে, আমি বুঝতে পেরেছি, আমার আসলে ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ। আমার আর কোনোদিন এরকম ভুল হবে না।